শিক্ষাশ্রী, তৃণমূল মানে ঐক্যশ্রী, তৃণমূল মানে কৃষক ভাণ্ডার, তৃণমূল মানে রূপশ্রী, তৃণমূল মানে জয় জোহর, তৃণমূল মানে দণ্ডবতে, তৃণমূল মানে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল মানে নমস্কার, তৃণমূল মানে যুব সাথী, তৃণমূল মানে চায় বাগান, তৃণমূল মানে ধামসা মদল, তৃণমূল মানে দোয়া, তৃণমূল মানে আশীর্বাদ, তৃণমূল মানে শুভকামনা, তৃণমূল মানে ভালোবাসা। কখনো জীবনে শুনেছেন, কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। এই লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? নেই। আমার মা বোনেরা না থাকলে দেশ চলে না, ঘর চলে না, সংসার চলে। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজকের বিশেষ খবরের দিকে নজর রাখলে সব থেকে বড় খবর বাংলা নির্বাচন। আর সেই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশের মানুষ, কারণ বাংলায় এবার বিধানসভা ভোট কতটা যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা কেউ বোঝার অপেক্ষা রাখছে না। কারণ একটাই টার্গেট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা। আর তাতেই তাকিয়ে রয়েছে মোদীর এবার সম্মানের লড়াই, বাংলা কি হয়। আর আমি উজ্জ্বল নিয়ে এলাম আজকের সারাদিনের বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। পরিষ্কার জেনে রাখুন, আমি জানি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অনেক আলু চাষিদের ক্ষতি হয়েছে। চিন্তা করবেন না, আলু চাষিদের তো কৃষি বিমা করা আছে, শস্য বিমা। আপনারা সবাই ক্ষতিপূরণ পাবেন, এটা আগে থেকেই করা আছে। যেমন কৃষকদের জন্য আমাদের সরকার শস্য বিমা করে রেখেছে অনেক দিন আগেই। আর টাকাটা কৃষকদের দিতে হয় না, আলু চাষিদের দিতে হয় না, টাকাটা দেয় রাজ্য সরকার। তার কারণ আমরা মনে করি আপনারা আমাদের সম্পদ। चाय बगान पे अगर चाय पट्टा चाहिए तो तृणमूल कांग्रेस को चाहिए, जोड़ा फूल का चाहिए। अगर चा सुंदरी चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर चा बागान खुला रखना चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर बच्चा को शिक्षा देना चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर माँ बहन को लक्ष्मी भंडार चाहिए तो तृणमूल कांग्रेस को चाहिए। अगर बिना पैसा में रेशन चाहिए तो तृणमूल कांग्रेस का चाहिए। अगर बिना पैसा में स्वास्थ्य परीक्षा करने के लिए स्वास्थ्य साथी चाहिए, मेडिकल ट्रीटमेंट चाहिए तो तृणमूल कांग्रेस के वोट दीजिए। আর মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার চিরদিন চলবে, চিরদিন। আমরা প্রতিশ্রুতি দিই না, আমরা করে দেখাই। অ্যানাউন্স করা ছিল 1 এপ্রিল থেকে পাবেন, 1 মার্চ থেকে বাড়তি টাকা পেয়েছেন কি পাননি? এরা বলে নাকি অন্নপূর্ণা ভাণ্ডার। বিহারে ইলেকশনের আগে 8,000 মহিলারা ভাবলো আরে বাস 8,000 টাকা পাচ্ছি, তারপরে বুলডোজার সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনারা জানেন অন্য রাজ্যে আমাদেরটা টুকলিও করতে পারিনি ঠিক মতো। আপনার যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনি পাবেন না। আপনার বাড়িতে যদি একটা স্কুটি থাকে আপনি আয়ুষ্মানও পাবেন না, লক্ষ্মী ভাণ্ডারও পাবেন না। আপনার বাড়িতে যদি একটা পাকা ঘর থাকে ওটা পাবেন না। একটা টিভি থাকলে পাবেন না, একটা মোবাইল থাকলে পাবেন না। আর কিছু পরিবারের একজন করি, আর আমরা কিন্তু সব মেয়েদের জন্য, সব পরিবারে আমরা দেখি না কার কি আছে না আছে, সবাই পাবে, এটা তার অধিকার। আর শুধু আজ নয়, চলবে চলবে চলবে, যতদিন বাঁচবেন পাবেন, আত্মসম্মান বজায় রেখে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার 60 বছরের পরেও চলবে। আর স্বাস্থ্যসাথী 9 কোটি মানুষকে পরিষেবা দিই আমরা। ওরা বলে আয়ুষ্মান, স্কুটার থাকলে পাবে না, স্মার্টফোন থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না, একটা যদি ছাদ আপনার পাকা হয় পাবেন না। তাহলে কে পাবে? পাবেটাকে 10% লোকও পাবে না। আর আমাদের স্বাস্থ্যসাথী সবার জন্য, সবাই পাবে। ওরা রেশন দেয় কটা লোককে? 20%ও নয়, সব ফ্রি রেশন আমরা রাজ্য সরকারের টাকায় দিই, এটা মাথায় রাখবেন। ওরা মিথ্যে। শিক্ষাশ্রী, তৃণমূল মানে ঐক্যশ্রী,
তৃণমূল মানে কৃষক ভাণ্ডার, তৃণমূল মানে রূপশ্রী, তৃণমূল মানে জয় জোহর, তৃণমূল মানে দণ্ডবতে, তৃণমূল মানে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল মানে নমস্কার, তৃণমূল মানে যুব সাথী, তৃণমূল মানে চায় বাগান, তৃণমূল মানে ধামসা মদল, তৃণমূল মানে দোয়া, তৃণমূল মানে আশীর্বাদ, তৃণমূল মানে শুভকামনা, তৃণমূল মানে ভালোবাসা। মনে থাকবে তো? তৃণমূলের রবিবারের কর্মী সভাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করেছি, ঘোষণা করেছে, বলেছেন সারা জীবন পাবে। যদি কেউ বলে করব, তারা ভোটের সময় বললে করব, তারপরে করব না, আমরা করে দেখিয়ে দিয়েছি। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে 18,000 টাকা, তফসিল জাতি উপজাতির বার্ষিক পাচ্ছেন 20,400 টাকা। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে অপরদিকে আবার কমিশনকে বিজেপিকে একযোগে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কর্মী সভায় বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন, গত 3 দিনে রাজ্যে 50 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে? ভ্যানিশ কুমার, শেষ পর্যন্ত মোদী সরকারকেই এর জবাব দিতে হবে। বিজেপির গ্যাস দিতে পারে না, ভোটের আগেই ক্যাশ দেয়। বাংলা জয়ের পর আমাদের পরবর্তী গন্তব্য হবে দিল্লির পথ। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন, বাংলার এক ফোঁটা জমি ছাড়বেন না তিনি। দিল্লিতে এবার আবারও আন্দোলন গড়ে তুলবেন, কোনোভাবেই পিছু ছাড়বেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে আবার শ্রীলঙ্কায় ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। মধ্যপ্রাচ্যে প্রবল যুদ্ধের আবহে শ্রীলঙ্কায় আবারও বাড়ানো হলো পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি 317 টাকা থেকে বেড়ে হলো 398 টাকা দাঁড়িয়েছে, বাড়ছে 81 টাকা। ডিজেলের দাম 79 টাকা বৃদ্ধি পেয়ে লিটার প্রতি 382 টাকায় পৌঁছেছে। জ্বালানির খরচ কমাতে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যেই এই মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির অনুরাগ কুমার দিসানায়েক। আসছে ভোট, আর এবারে ভোটে বিধানসভা নির্বাচনে ভবানীপুর হাই ভোল্টেজ। আর এই হাই ভোল্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি থাকবেন শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াই এবার হবে, ইজ্জতের লড়াই, সম্মানের লড়াই। মোদী সরকার বহুবার বাংলায় গিয়েছেন, আর এবার তার রেকর্ড, একের পর এক সভা, গোটা বাংলাকে দখলে মরিয়া। তবে এই সম্মানের লড়াইয়ে মমতার ভবানীপুর নিয়ে বিরাট বড় বার্তা। ভোটের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূলের কর্মী সভায় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলে আখ্যা দিয়েছেন। আর রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো তিনি বলছেন, ভবানীপুরে নানান ধর্মের মানুষ বাস, আমি সবার অনুষ্ঠানেই যাই, সবাই আমাকে চেনেন। এবার কি তাহলে ভোটে নতুন কোনো মোড় আনতে চলেছে তৃণমূলের মতো? এবার কি বিজেপিও মুসলিম ভোটকে টার্গেট করে এমন বার্তা দিচ্ছেন? তার দিকে নজর। গোটা বাংলার প্রশাসন এবার আসল কথা বলবে। আসছে বিস্তারিত খবরে কোথায় কি কাণ্ড ঘটছে। তবে তার আগে অনুরোধ, যারা নতুন আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। এবার আসছি আজকের সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর। ফের ধামাকা আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতার কণ্ঠেই। মমতার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও বার্তা। বাড়তে পারে কি আবারও? তৃণমূলের রবিবারের কর্মী সভাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করেছি, ঘোষণা করেছে, বলেছেন সারা জীবন পাবে। যদি কেউ বলে করব, তারা ভোটের সময় বললে করব, তারপরে করব না, আমরা করে দেখিয়ে দিয়েছি। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে 18,000 টাকা, তফসিল জাতি উপজাতির বার্ষিক পাচ্ছেন 20,400 টাকা। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে অপরদিকে আবার কমিশনকে বিজেপিকে একযোগে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কর্মী সভায় বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন, গত 3 দিনে রাজ্যে 50 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে? ভ্যানিশ কুমার, শেষ পর্যন্ত মোদী সরকারকেই এর জবাব দিতে হবে। বিজেপির গ্যাস দিতে পারে না, ভোটের আগেই ক্যাশ দেয়। বাংলা জয়ের পর আমাদের পরবর্তী গন্তব্য হবে দিল্লির পথ। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন, বাংলার এক ফোঁটা জমি ছাড়বেন না তিনি। দিল্লিতে এবার আবারও আন্দোলন গড়ে তুলবেন,
কোনোভাবেই পিছু ছাড়বেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে আবার শ্রীলঙ্কায় ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। মধ্যপ্রাচ্যে প্রবল যুদ্ধের আবহে শ্রীলঙ্কায় আবারও বাড়ানো হলো পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি 317 টাকা থেকে বেড়ে হলো 398 টাকা দাঁড়িয়েছে, বাড়ছে 81 টাকা। ডিজেলের দাম 79 টাকা বৃদ্ধি পেয়ে লিটার প্রতি 382 টাকায় পৌঁছেছে। জ্বালানির খরচ কমাতে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যেই এই মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির অনুরা কুমার দিসানায়েক।